আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজাদার, অনেক সুস্বাদু একটি খাবার। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারটি তার প্রত্যেকটি উম্মতকে এই তালবিনা খেতে বলেছে। অসুস্থ দুর্বল রোগীদের জন্য এই তালবিনাটা অনেক উপকারী। হাড় ক্ষয় হজমের জন্য আপনারা এটা খেতে পারেন। গমের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে। আমি বাজার থেকে এনে গমগুলি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গমগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত গম থেকে সাদা পানি না বের হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি গমগুলোকে ধুয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি সারা রাতের জন্য গমগুলোকে ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 কাপ গম নিয়েছি। গমটা ফুলে ডবল হয়ে যাবে। 1 কাপ গম 2 কাপ হয়ে যাবে। এবার আপনারা এটা বুঝে গমটা ভিজিয়ে নিতে পারেন। আর আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা যদি সারা রাত ভিজিয়ে রাখতে না চান সেই ক্ষেত্রে গমটাকে 1 অথবা 2 ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর একটা ব্লেন্ডার অথবা শিলপাটার সাহায্যে আপনারা আধা ভাঙ্গা করে গমটাকে ভেঙে নিতে পারেন। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিইনি। আমি এখানে গরু দুধটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন। দুধটা চুলায় বসে আমি একটা চামচের সাহায্যে এভাবে মাঝে মাঝে নেড়ে দিব। তা না হলে দুধটা প্যানের গায়ে লেগে যেতে পারে। আর দুধ যদি লেগে যায় সেই দুধ দিয়ে যে কোনো জিনিস আপনারা তৈরি করেন না কেন সেই দুধ জাতীয় খাবারটা খেতে ভালো লাগে না এবং একটা গন্ধ আসে। এবার আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধগুলো আমার ফুটে উঠেছে। এবার আমি আগে থাকতে ভিজিয়ে রাখা গমগুলো দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার আমি একটা চটা দিয়ে নেড়ে দিব। গমটা দেওয়ার পরে দুধটা যখন আবার ফুটে উঠবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য চুলার আঁচটা একদম লোতে দিয়ে আমি রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে আমি এভাবে নেড়ে দিব। আমি এখানে 15টার মতো খেজুর নিয়েছি। খেজুরগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি খেজুরের ভিতরে যে বিচি থাকে সেটা ফেলে দিব। ফেলে তারপরে আমি একটা ছুরির সাহায্যে আমি খেজুরগুলো এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমি কুচি করে কেটে রাখা খেজুরগুলো দুধ আর গমের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর একটা চটা দিয়ে নেড়ে আমি আবার 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি এখানে অল্প পরিমাণে লবণ দিব। যদি আপনারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে এখানে না দিলেও হবে। চিনি দিব আমি এখানে 2 চামচ। যদি আপনারা এখানে চিনিটা না দিতে চান শুধু খেজুরের মিষ্টি দিয়ে খেতে চান তাহলেও হবে। আবার চাইলে আপনারা এখানে মধুও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পরে আমি খুব বেশি সময় নিয়ে আর রান্না করব না। 5 থেকে 6 মিনিটের মতো আমি চিনির পানিটা শুকিয়ে যাওয়ার পরে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এরকম মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আর প্লিজ আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।